আমাদের বুম দুর্বার কলম। আপনারা অনেক বই পাবেন, একটা বই আছে 20 টাকার মধ্যে দাম। লেখকের নাম আছে আমাদের ধারণা ছদ্মনাম। তিনি এই তারিখে 30শে জানুয়ারি একটা বই প্রকাশ করেন। বইটার নাম হচ্ছে নাথুরাম গডসে দেশভক্ত দেশপ্রেমিক। আমরা শেষ দিন পর্যন্ত আরএসএস ছিলাম, হিন্দু মহাসভাও করেছি, আরএসএসও করেছি। আরএসএস এটা বলেনি যে গিয়ে গান্ধীকে মেরে এসো, কিন্তু যা গান্ধীর বিরুদ্ধে বক্তব্য রেখে যাচ্ছিল 30-এর দশক থেকে 40-এর দশকে, তাতে গান্ধীকে হত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ আরএসএস বার করে। আজকাল একজন সাংবাদিক কাজ করতেন, আমি নাম বলছি না, তিনি আরএসএস, তার একটা বই আছে আরএসএস এর গুরুদেব হেডগেওয়ারেরও। সেই বইতে ওই সাংবাদিক লিখছেন যে 1915 সালের পর ভারতের স্বাধীনতা সংগ্রামে কালো দিন এসে গেল। কেন 15 সালের পর কেন কালো দিন এলো? গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে চলে এলেন এবং তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রাম হিন্দুদের হাত ছেড়ে হিন্দু মুসলমানের ঐক্য হয়ে গেল। অভিশাপ হচ্ছে এই মহাত্মা গান্ধী। যবে থেকে উনি দেশে এলেন এবং শেষ দিন পর্যন্ত তার নামে খালি গালিগালাজ, লোকের মধ্যে এমন একটা ধারণা করা গান্ধী হচ্ছে হিন্দু রাষ্ট্র করতে দিচ্ছে না, গান্ধী হচ্ছে পাকিস্তানের চর, গান্ধী হচ্ছে ব্রিটিশের চর, ইত্যাদি ইত্যাদি। ওই ফান্ডে একটা পয়সা দেবে না। কেন ওই ফান্ডে পয়সা দেওয়া হবে না? সাভারকরণ রেকর্ড বলছেন ওই টাকায় শুধু হিন্দুদের বাঁচানো হবে তাই নয়, গরিব মুসলমান যারা দুর্ভিক্ষে খেতে পায় না তাদের কাছে মহাত্মা গান্ধী ওটা ভাগ করে দেবেন। একটা মুসলমান যাতে খেতে না পায় তার জন্যই ফান্ডের টাকা দেওয়া যাবে না। আমি সমস্ত হিন্দুদের বলছি, নট এ সিঙ্গেল পাই টু কন্ট্রিবিউট। কোনো মানুষ এত নিচু মানের হতে পারে? আমরা বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ি জল দেয়, আমরা দেখতে যাই, সে হিন্দু কি মুসলমান? কেউ খেতে পাচ্ছে না, আমরা কি আগে জাত বিচার করি? লোকটা খেতে পাচ্ছে না, তুই আগে মুসলমান কি হিন্দু? ওই লোকটা নিজের নামে বই লিখেছে, তাতে বীর সাভারকার নিজের নামে বীর সাভারকার লিখেছে। ভাবতে পারেন, নিজে বই লিখছে ছদ্মনামে চিত্রগুপ্ত নামে, আর লিখতে বীর সাভারকার, যেন একটা অচেনা লোক সাভারকারকে বীর বলছে। কিরাম বীর? তো থেকে যাবে আমাদের কাছে। হ্যাঁ